বছর গড়লেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, শীতের ডিসেম্বরে বাংলা জুড়ে রাজনীতির উত্তাপ, আর সেই আগুনে ঘি ঢালছে এসআইআর শুনানি পর্ব। শহর থেকে জেলা, আজ শুনানির প্রথম দিনেই হয়রানির হরেক ছবি। ডিফেন্সের লোক আমার নামটা মধ্যেখানে ছিল না। 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি। কি মানুষকে হেনস্থা করা আর কি। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। সকাল থেকে বিভিন্ন জেলায় শুনানি কেন্দ্রে লম্বা লাইন। বয়স্কদের হয়রানির এক শেষ, 88 বছর বয়সেও কাটোয়ায় শুনানির লাইনে বৃদ্ধ। শনিবার থেকে শুরু এসআইআর শুনানি। এই শুনানিতে বয়স্কদের চরম ভোগান্তি। তিনি বিমলাচরণ পাঠক, বয়স 88, হুইল চেয়ারে বসে হাজির হয়েছেন শুনানিতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার মহকুমা শাসকের অফিসে অশক্ত শরীরে দীর্ঘ অপেক্ষা, এর জেরে ভোগান্তি চরমে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কি না ছিল জানি না। এমএলএতে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 85 বা বেশি বয়সীদের শুনানিতে যেতে হবে না, তার বাড়িতে যাবেন কমিশনের প্রতিনিধি। অভিযোগ, সেই নিয়ম কাটোয়ায় মানা হয়নি। বর্ধমানেও চলে শুনানি, এখানেও ভিড়ে ভিড়, তাই শুনানির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেজাজ হারালেন এক বৃদ্ধ। যারা আমাদের বসিয়ে রেখেছেন 12:30টায় ডেকে এখনো পর্যন্ত যারা আমাদের কল করেননি, তারা কি বুঝতে পারছেন না যে তাদের পক্ষে কতটা কষ্টকর ব্যাপার, যাদের আমি বসিয়ে রেখেছি। ইনি যদি এখনো 9টার ব্যাচে বসে থাকেন, তাহলে আমি তো 12:30টার ব্যাচে বসে আছি, কোন ছাড়। আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমানে। উপর থেকে এসছি, এইমাত্র টপকালাম। হুগলির চুঁচুড়ায় মহকুমা শাসকের অফিসেও শুনানি শুরু। সেই শুনানিতে এক বৃদ্ধা, 81 বছরের সাবিত্রী মজুমদার। এই দেখুন, কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট কত দিয়েছি। বয়স হলো? 81। এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে এই বলল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি নিয়ে তুঙ্গে রাজনীতির চর্চা। হয়রানির অভিযোগে সরব ভোটাররাও। কারণ 85 বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই জানানো হয়েছিল। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিংয়ে। এখনো পর্যন্ত ঠিক হয়েছে তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, কিন্তু জেলায় জেলায় 85 ঊর্ধ্ব ভোটারদের শুনানি লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যেমন কাটোয়ায় 88 বছর বয়স হলেও কমিশনের শুনানিতে হাজির হতে হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কি না ছিল জানি না। এমএলএতে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে শুনানির কথা বলেও কেন হিয়ারিং কেন্দ্রে তলব? কমিশনকে প্রশ্ন তৃণমূলের। প্রথমে বলা হয়েছিল যাদের বয়স 85, 88, 85-র উপরে, তাদের নোটিশ দিয়ে ডাকা হবে না। তাদের কাছে কমিশন গিয়ে যদি প্রয়োজন হয় দেখা করবে, সমীক্ষা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 85 বা তার বেশি বয়স, তাদের নোটিশ দিচ্ছে। এই বৃদ্ধা তাদেরকে যেতে হবে ওই লাইনে দাঁড়িয়ে। এই ধরনের নোটিশ শুরু হয়েছে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলার জন্য নতুন নতুন ফতোয়া, বাংলার জন্য নতুন নতুন অত্যাচার একসঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময়। আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ভুলগুলো তারা অবিলম্বে সংশোধন করুন, আমরা সেই দাবি জানাচ্ছি।
85 ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে কমিশন নিশ্চয়ই পদক্ষেপ করবে আশাবাদী বিজেপি। নির্বাচন কমিশন একদম কঠিন রোগে আক্রান্ত খুব বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে আলাদাভাবে চিন্তা ভাবনা করছে। আমরা আশা করি আজকে বা কালকের মধ্যেই ইলেকশন কমিশনের এই চিন্তা তারা ব্যক্ত করবেন। আপনারাও যেমন চিন্তিত, ইলেকশন কমিশনও এই বিষয়ে কিছু একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর রয়েছে। আজ দিনভর যে ছবি দেখা গেল, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে 85 ঊর্ধ্বদের অর্থাৎ প্রবীণ ভোটারদের, আর এতেই ক্ষোভে প্রবীণ ভোটাররা। তৎপর কমিশন 85 ঊর্ধ্ব ভোটারদের ফের বাড়িতে হিয়ারিং এর নির্দেশ। আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ পালন হয়নি, যার জন্য আজকে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে প্রবীণ ভোটারদের। তৎপর কমিশন, কি পদক্ষেপ কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে, কি নির্দেশ দেওয়া হলো, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো 85 বা তার বেশি বয়স্ক ভোটারদের বা বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধী বা যারা অসুস্থ, তাদের ক্ষেত্রে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে হিয়ারিং এর একদম শেষ পর্যায়ে তাদের বাড়িতে বাড়িতে যাবেন। বিশেষ করে মাইক্রো অবজারভার, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা গিয়ে তাদের বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়ায় শুনানি করবেন। মূলত কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথমে যে শুনানি শুরু থেকেই তাদের বাড়িতে বাড়িতে যাবেন, বিশেষত বয়স্ক ভোটারদের ক্ষেত্রে। কিন্তু যেহেতু শুনানি কেন্দ্রের শুরুতেই প্রচুর পরিমাণ আধিকারিকের প্রয়োজন হচ্ছে, তাই প্রথম থেকেই তা সম্ভব হয়ে উঠছে না। এই কারণেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে শুনানি পর্বের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুনানি হবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, তার ঠিক আগেই বাড়িতে বাড়িতে যাবেন ভোটারদের বাড়িতে, যাদের মূলত ডাকা হয়েছে বয়স্ক ভোটারদের, এবং গিয়ে সেখানে তারা শুনানি করবেন। বেশ, কেউ ছুটে এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন কাজ, হাজির হয়েছেন এসআইআর শুনানিতে, সেখানে আবার লম্বা লাইন, আর এতেই ভোগান্তির এক শেষ। ভোটের জন্য লম্বা লাইন পড়ে, তেমনি লম্বা লাইন এসআইআর এর শুনানির প্রথম দিনে। সেই লাইনে ঠায় অপেক্ষা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বিডিও অফিসে ভিড়। এক মহিলার দাবি প্রায় 21 কিলোমিটার পথ পেরিয়ে হাজির হয়েছেন শুনানিতে। সমস্যা হচ্ছে বলেই তো তাই আসতে বলেছে, এখন কি করব? আমাদের কাছাকাছি সিন্দ্রানি হলেই তো সুবিধা হতো। কত কিলোমিটার দূরে? 21 কিলোমিটার। তারপরেও আসতে বলেছে 11টায়, 12টায় শুরু হবে। সমস্যা হচ্ছে তো। সারাদিনের কাজ মানে, তারপরে কখন ফিরবো তারও তো কোনো গ্যারান্টি নেই। উত্তর 24 পরগনার বারাসাতেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। কেউ এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন দোকান। কামাখ্যা মন্দিরে আনতে আসছে, 40 টাকা করে পার হেড ভাড়া টোটাল। সমস্যা হচ্ছে আমার দোকান বন্ধ করে আসতে হয়েছে, আমাদের ব্যবসা কামাই করতে হচ্ছে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমার ঘরের পিছনে ভূত আছে, ওখানে হলে আমাদের খুবই সুবিধা হতো। হিয়ারিং এর জন্য ডেকেছে, ডকুমেন্টেশনের জন্য, ভেরিফাই করার জন্য। ছেলে আছে, বাচ্চা, ওনাদের দেখে একটু অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি অন স্পট, মানে নেক্সট ডে আর কি টিকিট বুক করে আসতে হলো। মানে রিলেটিভসদের নামে বলছে, অ্যাকচুয়ালি সেরকম কোনো গন্ডগোল হয়েছে আই গেস। আজকেই চলে যেতে হবে, বিকজ বাচ্চা ছোট। আলিপুরদুয়ার 1 নম্বর বিডিও অফিসে সকাল থেকে লম্বা লাইন। অভিযোগ, এতে চরম ভোগান্তি। বাড়ির সবকিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। মোটামুটি 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, কাছাকাছি এলে ভালো হয়। নাম কেন আসলো না সেটা তো বলতে পারবো না। এটা একটা হ্যারাসমেন্ট না? এখন কি করবো, আসতে লাগবে। আমাদের জরুরি কোনো আমাদের কাজ ছিল, সেই কাজটা ফেলে দিয়ে আসতে লাগবে। শিলিগুড়িতেও শুরু এসআইআর শুনানি। বলতেছে আরও লাগবে ডকুমেন্টস, খোঁজেন। কি খুঁজবো আমি? আমার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড। ভোটার লিস্টে 2000 লিস্টের নাম ছিল, তারপরেও আমাকে হিয়ারিংয়ে ডাকছে। এবার আমাকে বলছে আরও ডকুমেন্টস লাগবে। তার ডকুমেন্টস তো আমার নাই, আমাদের বার্থ সার্টিফিকেট নাই, আমাদের অন্য কোনো স্কুল সার্টিফিকেট নাই। বাঁকুড়া জেলায় অন্য ছবি। এখানে শুনানি শুরু হবে সোমবার থেকে। নিউজ 18 বাংলা। কলকাতাতেও শুরু এসআইআর হিয়ারিং। সকাল থেকে বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়, নানা জায়গা থেকে হয়রানির অভিযোগ।
আর মা বাবা দুজনই এখন কোথাও ভাই ভাই না বাবা বাবার নাম নেই 2002 আমার স্বামীর নাম আছে 2002। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। কলকাতার বিভিন্ন শুনানি কেন্দ্রে সকাল থেকে ভিড়, লম্বা লাইন। ইনি পুষ্প ভট্টাচার্য, বয়স 80 পেরিয়েছে। তার সব সময়ের সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই হাজির শুনানিতে চেতলা বয়েজে। সেখানে আবার ভিড়, এতে ভোগান্তির এক শেষ। না আগে জানতাম না যে আসতে হবে, ওরা বললেন যে না এলেও হতো আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। চলে এসছি ছেলের হাত ধরে। আপনার নাম ছিল না? বলছি অসুবিধা ছিল বলে যে না এখন যখন জমা দেয়নি, এখন 29 তারিখে বলে চেতলা গার্লসে যেতে হবে, কি এখানে যেতে হবে, বয় যেতে হবে, এখানে ডেকেছে। কাজের তো সে সবারই ক্ষতি হচ্ছে, আমার একার বলে না, সবারই ক্ষতি হচ্ছে। ইনি শিপ্রা চৌধুরী, ভবানীপুরের বাসিন্দা। তার দাবি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই কারণেই এসআইআর খসড়া তালিকায় নাম ওঠেনি। তাই ডাকা হয়েছে শুনানিতে। সেই মতো হাজির ভবানীপুর মডেল স্কুলে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে চিন্তায় শিপ্রা চৌধুরী। আমার নামটা যেহেতু 2002-তে ছিল না, ওই জন্য আমার হিয়ারিং হয়েছে। বাবার ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড 2002-এর পর থেকে যতবার ভোট হয়েছে আমি দিয়েছি, মানে ভবানীপুরেই দিয়েছি। কি বলুন, এখন এরা ডেকেছে, এখন যদি নাম না ওঠে তাহলে আমাকে নতুন করে কার্ড করতে হবে। কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। এরা এত প্রমাণপত্র চেয়েছে, তারপর বিয়ের ছবি চেয়েছে, সেসব নিয়ে এসেছি। যোধপুর পার্ক, এই এলাকার অনেকেই কর্মসূত্রে অন্য দেশে থাকেন। তাদের অনেকেরই নাম খসড়া তালিকায় নেই। তাদের সশরীরে শুনানিতে হাজিরার নির্দেশ দেয় কমিশন। যোধপুর পার্কের কলেজে শুনানি কেন্দ্র, সেখানে হাজির প্রবাসীদের পরিজনরা। আমার ছেলের নাম নেই, আমাদের নাম নেই, কিন্তু একমাত্র বৌমার জন্য রেখেছে। এটাই আমাদের কাছে আশ্চর্য লাগলো। ওর বাড়ি এখানে, সবই এখানে। আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেহেতু ওর সঙ্গে ওখানে থাকে। গতবার ভোটের সময়ও এসেছিল, ভোট দিয়ে গেছে। না হলে না হবে, আর কি করা যাবে। নিউজ 18 বাংলা।